গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদেরকে ঝটপট সন্ধ্যায় কী ধরনের নাস্তা বানিয়ে দেওয়া যায় ইজিলি, যেটা বাচ্চাদের জন্য অবশ্যই অনেক বেশি জরুরিও হতে পারে এবং সাথে সাথে সব ধরনের পুষ্টিগুণ এটার মধ্যে বিদ্যমান থাকবে। সেরকমভাবেই হচ্ছে আমি একটা ঝটপট নাস্তা তৈরি করে নেব আজকে। তো আজকে আমি যেটা তৈরি করব বলে ভেবেছি সেটা হচ্ছে ফিশ কাটলেট। আর ফিশ কাটলেট বানানোর জন্য এখানে আমি আলু ইউজ করেছি, মাছ ইউজ করেছি, আর সামান্য কিছু সয়াবিনও ইউজ করেছিলাম, যেটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি। আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি লবণ আর একটু লেবু দিয়ে দিচ্ছি যেন মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে এটার মধ্যে। আর সাথে সামান্য একটু পরিমাণে হলুদও দিয়ে দেবো যেন কালারটা ফ্যাকাশে না দেখা যায় আর কি, সেই জন্য। তো আমি এখানে সব ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। মোটামুটি ভালো করে আলু, মাছ এবং সয়াবিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। সো এখানে হচ্ছে আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মধ্যে হচ্ছে মাছ, সয়াবিন আর আলুগুলোকে এখানে ছেঁকে নিচ্ছি। এখান থেকে ভালো করে জলটা ঝরে যাবে। আর খুব ভালো করে যখন ঠান্ডা হয়ে আসবে সব কিছু, তখন আমি মাছ থেকে হচ্ছে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। অবশ্যই আপনারা মাছের ক্ষেত্রে মাছের পেটের টুকরা যেগুলো থাকে সেগুলো ইউজ করার ট্রাই করবেন, কারণ এখানে বড় 2-1টা কাঁটা থাকে, যেটা ফেলে দিলে হচ্ছে ইজিলি আপনারা কাটলেটটা বানিয়ে ফেলতে পারবেন এবং বাচ্চাদেরকে মানে কাটা লাগার যে ভয় একটা, সে ভয়টা আর থাকবে না আর কি। যদি আপনাদের বাচ্চারা হচ্ছে মাছ বা মাংস এভাবে খেতে না চায় তরকারির সাথে, বা আপনি যেভাবে প্রিপেয়ার করে দেন সেভাবে যদি খেতে না চায়, তাহলে এই ক্ষেত্রে আপনি মাঝে মাঝেভাবে কাটলেট হিসাবে তৈরি করে দিতে পারেন, যেটা বাচ্চা পছন্দ করবে এবং খেতে পারবে আর কি। তো সেভাবেই তৈরি করে দিতে পারেন। সব কিছু যে প্রতিদিন খেতে হবে বা খাবেই বাচ্চা, সেটা আসলে বাচ্চাদের মুডের উপর ডিপেন্ড করে, বাচ্চারা নাও পছন্দ করতে পারে। তবে একটু ভিন্নভাবে প্রিপেয়ার করে দিলে দেখা যায় যে বাচ্চারা অনেক সময় খায়। মূল কথা হচ্ছে মানে খেলেই হলো, এটা হচ্ছে মূল কথা আর কি। তো সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে বেছে এখানে নিয়ে নিয়েছি, আলু দিয়েছি, তারপর এখানে সয়াবিনগুলোও নিয়ে নিয়েছি। আর এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলার যে রেডিমেড যে গরম মশলাটা পাওয়া যায়, এখানে আমি সেই গরম মশলাটা সামান্য পরিমাণে ইউজ করেছি আর লবণ ইউজ করেছি। এবার সবগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নিব, একদম ভালোভাবে ম্যাশ করে নিব। এখানে যেহেতু আমরা মানে আমার বাচ্চা খাবে, তো আর অন্য কেউ খাবে না, সেজন্য আমি হাতটাকে হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়ে হাত দিয়ে হচ্ছে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবং এই পর্যায়ে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে। তারপর দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু আমি ইউজ করেছি যেটা ম্যাগি মশলা যেটা থাকে সেটা আমি ইউজ করেছি। এটা রেডিমেডও কিনতে পাওয়া যায়, রেডিমেড ম্যাগি মশলা যেগুলো রান্নার জন্য ইউজ করে, সেগুলোও চাইলে ইউজ করতে পারেন। কিন্তু আমি এখানে নুডলস থেকে হচ্ছে ইনস্ট্যান্ট দিয়ে নিয়েছি আর কি, কারণ আমার যেহেতু বাসায় ওটা ছিল না, সেজন্য আমি দিয়ে নিয়েছি। তো ম্যাগি মশলাটাও আমি দিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি,
একটা ডিমকে ফেটিয়ে নেওয়ার কারণ হচ্ছে পরে যখন আমি ফ্রাই করব তখন এটা কাজে লাগবে, তখন আমি দেখিয়ে দেবো আর কি। এইবার হচ্ছে একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা মোটামুটি ভালো করে গরম হয়ে আসার পর এখানে একদম ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, যেটাকে ভালো করে আমি ভেজে নেব। মোটামুটি এটার কাঁচা ভাবটা যাওয়ার পর আমি ওখানে সয়াবিন, আলু আর হচ্ছে মাছের যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম আর কি, ম্যাশ করে রেখেছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে দিয়ে ভালো করে টেলে নেব আর কি। মানে একেবারে শুকনা শুকনা একটা ভাব যখন চলে আসবে, কোনো ধরনের ভেজা ভাব থাকবে না, পুরোটা জল যখন টেনে যাবে তখন হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে কাটলেট করার জন্য তৈরি হয়ে গিয়েছে বলে ধরে নিতে হবে। এখানে আপনারা যদি বড়দের জন্য করতে চান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবং অবশ্যই কাঁচামরিচও ইউজ করতে পারেন চাইলে। আবার অনেকে চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন, যেহেতু বাসায় ধনেপাতা ছিল না সেজন্য আমি ধনেপাতাটা আর ইউজ করিনি, বাট দিলে খেতে ভালোই লাগে। তো ভালো করে এখন এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো আমার হচ্ছে কাটলেটের ফিশের ম্যাশটা হচ্ছে তৈরি হয়ে গিয়েছে, ভালো করে একদম আমি এটাকে প্রিপেয়ার করে নিয়েছি। তারপর এটাকে আমি নামিয়ে এখানে সামান্য পরিমাণে ময়দা ইউজ করে নিচ্ছি, যেন জিনিসটা বেশি নরম না থাকে, হালকা একটু যেন ক্রিস্পি ভাবটা আসে সেই জন্য। তো সেজন্য আমি এই ময়দাটা দিয়ে এবার আবার একটু ভালো করে মিক্সড করে নেব। জিনিসটা যত আস্তে ধীরে করে নেবেন, মানে একটু টাইম নিয়ে হচ্ছে যখন ভালো করে মেখে নিচ্ছেন বা তেল নিচ্ছেন, জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগবে আর কি, তাড়াহুড়া না করাই ভালো এক্ষেত্রে। তো আমি এভাবে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। এবার হচ্ছে আমি হাত দিয়েই ভালো করে একটু কাটলেটের শেপ যেটা কি, মানে আমি এটা পাকোড়া শেপ আপনারা অনেকটা বলতে পারেন। কাটলেটের শেপ বেসিক্যালি এরকম হয় না, একটু স্কোয়ার টাইপের হয়, বা ফিশ কাটলেট হলে সেটা ফিশের সাইজ দেওয়া হয়। যেহেতু আমি তাড়াতাড়ি করে হচ্ছে বাচ্চার জন্য সন্ধ্যাবেলা করছিলাম, সেজন্য আর সেরকমভাবে কিছু করিনি, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখালাম আপনারা আপনাদের বাচ্চাদের কীভাবে করে খাওয়াতে পারেন সেটাই আর কি। আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছিলাম, আমি কোটিং করে নিলাম ব্রেড ক্রাম্বের মধ্যে। তো ওইভাবে একে সবগুলো দিয়ে দিয়েছি। এখানে 6টার মতো হয়েছে, আমি একটা পিস হচ্ছে মাছের টুকরো যেহেতু নিয়েছিলাম, তো এখানে 6 পিসই হয়েছে। এবার মোটামুটি ভালো করে লাল লাল করে ভেজে নেব।
চুলার আঁচটা কমিয়ে দিয়ে এক্ষেত্রে ভাজলে ভালো, তাহলে সুন্দর করে ভাজাটা হবে এবং পোড়া লাগার কোনো সম্ভাবনা থাকবে না। যদিও আমার এখানে একটু আশেপাশে পুড়ে গিয়েছে, কারণ আমি দিয়ে আবার একটু অন্য রুমে চলে গিয়েছিলাম আর কি, সেই জন্য। তো এইভাবেই সিম্পলি আপনার ফিশ কাটলেটটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে, মাছ যেসব বাচ্চারা খেতে চায় না তারাও খাবে। আর অবশ্যই এটা খুব স্বাস্থ্যকর, যেহেতু বাসায় তৈরি করছেন। তো এই তো এভাবে আপনারা বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন, চাইলে বড়রাও খেতে পারেন। তো আমার আজকের ব্লগ এইটুক পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ড রিলেটিভদের কাছে শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।